আজকে আমি তৈরি করে দেখাবো এমন একটা মশলা, এটাকে ম্যাজিক মশলা বলা যায়। মানে এমন কোনো রান্না বাড়া নেই যা এই মশলা দিয়ে তৈরি না হয়। যেমন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, খাসির রেজালা, শাহি রেজালা, বিফ বিরিয়ানি, চিকেন কোরমা, ডাল দিয়ে বিভিন্ন মাংসের রেসিপি, সবজির রেসিপি, সোজা কথা এভরিথিং। যেসব খাবারে আমরা গরম মশলা পছন্দ করি বা গরম মশলা দিয়ে থাকি, মোট কথা সেই সব খাবারে কিন্তু এই মশলাটা একদম পারফেক্টভাবে মিশে যাবে। আর এই মশলাটা দিয়ে বিশেষ করে বিরিয়ানি বা রোস্ট এত মজা হয় কি বলবো। আমি সবসময় দেখা যায় একসাথে একটু বেশি করে তৈরি করে রাখি, শেষ হয়ে গেলে আবার বানাই। তো আমার মশলাটা শেষ হয়ে আসছে, অল্প একটু আছে। আর এই মশলাগুলো তৈরি করতে যা যা লাগছে তোমাদের আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি, আর সংরক্ষণ পদ্ধতিও তোমাদের বলে দিব। এখানে আমি আরও একটা সিক্রেট মশলা ব্যবহার করব, সেটা তোমাদের আমি লাস্টে দেখিয়ে দিব। আর আমি তোমাদের কথা দিতে পারি, এই মশলাটা তোমরা যদি একবার তৈরি করে রাখো, যে কোনো খাবারে কিন্তু তোমরা ইউজ করতে পারবে, আর এটা স্বাদ দুর্দান্ত পাবে, যা কিনা আমরা বড় বড় নামি দামি রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে কী কী লাগছে আর কি পরিমাণ লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব মশলাগুলো আমি সাজিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে মৌরি বা মিষ্টি জিরা, এটা আমাদের লাগবে গরম মশলায়। সাদা এলাচি বা সবুজ এলাচি, সাদা গোলমরিচ আছে, এখানে লং, লং কিন্তু অনেক ঝাঁঝ হয়। এরপরে আছে দারুচিনি, এখানে আছে জিরা, জিরা, এরপর হচ্ছে জিরা, আর কিন্তু মৌরি দেখতে অনেকটা একই রকম। লাগবে আমাদের কিছু মেথি, তোমরা চাইলে কাস্তুরি মেথিটাও নিতে পারো। আরও আছে আস্ত ধনিয়া, আর এটা হচ্ছে রাঁধুনি। এখানে আছে জায়ফল গুঁড়া, আমার কাছে জয়ফল ছিল, সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে এরপর একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। জয়ফল দেখতে কিন্তু অনেকটা সুপারির মতো। আছে এখানে জয়ত্রী, বিভিন্ন রান্নায় জয়ফল জয়ত্রী ব্যবহার হয়, তবে পরিমাণে খুব কম। কতটুকু পরিমাণ লাগবে তোমাদের আমি লাস্টে বলে দিব। আছে এখানে পোস্তদানা, আর এখানে আছে স্টার মশলা বা তারা মশলা, দেখতে কিন্তু অনেকটা তারার মতো, তাই এটাকে তারা মশলা বলে। আর এখানে আছে আদা সুদ, দেখতে কিন্তু আদার মতো, কিন্তু আদা না, এর ঝাঁজটা অনেক বেশি। যে কোনো কাবাবে এই আর কি আদা সুটা ব্যবহার করা হয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো অনেকেই কিন্তু তোমাকে বলবে না যে গরম মশলায় তারা কী কী ব্যবহার করে, মানে স্পেশাল শাহি মশলাগুলোতে। আর এটা আছে ত্রিপল, এই ত্রিপলটা কিন্তু অনেক ঝাঁঝালো, ভীষণ ঝাল, একদম বোম্বাই মরিচের মতো ঝাল লাগে। সাথে আছে কালো এলাচ বা বড় এলাচ, যে নামে আমরা ডাকি না কেন, এটা কিন্তু গরম মশলার স্বাদকে দ্বিগুণ করে তোলে। এছাড়া আছে কালো গোলমরিচ, এরপরে হচ্ছে কাবাব চিনি, তেজপাতা, শুকনো মরিচ। তবে শুকনো মরিচটা আমি নিয়েছি একটু মোটা সাইজেরগুলো, এটা কিন্তু ঝাল হবে না, কিন্তু গরম মশলা একটা কালার আসবে, এই কারণে মূলত নেওয়া। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ধনিয়া বা তেজপাতা তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, এতে মশলার কোনো টেস্টের হেরফের হয় না, কিন্তু ঘ্রাণ আসে। আর যে কোনো মশলাকে ব্যালেন্স করার জন্য কিন্তু ধনিয়াটা ব্যবহার করা হয়। শাহি গরম মশলা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি, এর মধ্যে কিছু মশলা আছে ভীষণ ঝাঁঝালো, আর কিছু মশলা আছে একদম ঝাঁঝালো না। যেমন ঝাঁঝালোর মধ্যে আছে ত্রিপল, এরপর হচ্ছে লং, জয়ফল, জয়ত্রী। তবে তার মধ্যে কিন্তু ত্রিপল আর হচ্ছে লংটা একটু ঝাঁঝালো টাইপের বেশি, আর ওগুলোর সেন্ট বেশি, এই কারণেই কিন্তু এই মশলাগুলো একটু পরিমাণ বুঝে নিতে হবে। তো তোমাদের আমি পরিমাণটা বলে দিচ্ছি। আমি যে পরিমাণ গরম মশলা নিয়েছি তার মধ্যে ত্রিপলটা 2 পিসের বেশি কিছু দিয়ে নেওয়া যাবে না। তোমরা যদি 1 টেবিল চামচ পরিমাণ এলাচি গুঁড়া, দারুচিনি গুঁড়া নাও, তাহলে ট্রিপল হবে এখানে 1 চিমটি পরিমাণ। সেখানে কাবাব চিনিও একদম 2 থেকে 3 পিস নিতে হবে। সাথে জয়ফল জয়িত্র 1 চিমটি পরিমাণ নিতে হবে। তো আমি যেটা নিয়েছি আমার পরিমাণ বুঝে, এখানে যেমন আমি নিয়েছি সব মশলাগুলো 2 টেবিল চামচ পরিমাণ করে, শুধু ধনিয়া নিয়েছি 3 টেবিল চামচ, শুকনো মরিচ নিয়েছি 5 থেকে 6টি। তবে এটা কিন্তু ঝাল না, গরম মশলায় শুধু কালারটা আসবে, দেখতে ভালো লাগবে। হাফ চামচ নিয়েছি কাবাব মশলা, লং নিয়েছি 1 চা চামচ, তারা মশলা নিয়েছি 2টি, জিরা নিয়েছি 1 চা চামচ, মৌরি আছে 1 টেবিল চামচ বা মিষ্টি জিরা, কালো এলাচ বা বড় এলাচ নিয়েছি 4টি, 1 চামচ নিয়েছি জয়ত্রী, 1 চামচ জায়ফল বা ছোট হলে 2টা জায়ফল, সাদা গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, আর কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, কাবাব চিনি নিয়েছি হাফ চা চামচ। সব মশলাগুলো একসাথে এখন আমি ব্লেন্ড করে নিব। আর তোমাদের বলেছিলাম না, সিক্রেট আরও একটা আইটেম ব্যবহার করব, এটা হচ্ছে সেই সিক্রেট মশলা। এখানে আমি 1 মোট পরিমাণ নিলাম কাঠবাদাম, চাইলে কিন্তু এখানে চীনা বাদামও নেওয়া যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখবে অনেকেই শাহি গরম মশলা তৈরি করে দেখায়, কিন্তু সবাই কিন্তু ডিটেলস দেখায় না। আর আমি কিন্তু সব সময় রান্না করে আমার তো আর কি খুবই ভালো লাগে, খুব ভালো একটা রেজাল্ট পাই। আশা করছি তোমরা যদি এভাবে মশলা তৈরি করো, যে কোনো খাবারের স্বাদকেই কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে, এটা তোমরা বিশ্বাস রাখতে পারো। তো ব্লেন্ডার মেশিনে কিন্তু আমি এটা ভাঙিয়ে নিলাম, তবে আমি কিন্তু কোনো টেলে নিইনি। সবাই দেখাবে যে টেলে নেয়, আমার কাছে মনে হয় টেলে নিলে আর কি গরম মশলার যে অরিজিনাল একটা ফ্লেভার সেটা থাকে না।
চাইলে তোমরা হালকা একটু গরম করে নিতে পারো রোদ্রে অথবা চুলার নিচে রেখে অথবা হালকা আছে, তবে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর আমি বলবো তোমরা কাঁচা অবস্থাতেই শিলপাটায় বেটে নিও বা ব্লেন্ড করে নিও। আমার বাসায় সবসময় দেখা যায় গরম মশলার ব্যবহার হয় বেশি, যে কোনো রান্নাতেই কিন্তু এই মশলাটা দেওয়া যায়। আর তোমাদের আমি পরিমাণটা বলে দিচ্ছি, যেমন 1 কেজি মুরগির মাংসের মধ্যে তোমরা কিন্তু হাফ চা চামচ এই মশলাটা ব্যবহার করবে। বিরিয়ানির মধ্যে 1 চামচ দিবে, মানে একটা মুরগির বিরিয়ানির মধ্যে। আর যদি খাসির মাংস বা গরুর মাংস হয় সেক্ষেত্রে কিন্তু 1 চামচ গরম মশলাতে হয়ে যাবে। তবে বিরিয়ানি যদি রান্না করো তাহলে কিন্তু 1.5 চা চামচ। তো বন্ধুরা, আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটুকু কি পরিমাণ লাগবে। আর এই মশলাটা কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারো। এই যে দেখো, আমার কিন্তু এতটুকু এখনো রয়ে গেছে, অনেক দিন আগে আমি বানিয়েছিলাম। তবে অবশ্যই কিন্তু কাচের আর এয়ারটাইট বয়ামেই কিন্তু নর্মাল ফ্রিজে গরম মশলাটাকে সংরক্ষণ করতে হবে। যতদিন পর্যন্ত মশলাটা শেষ না হয় ততদিন পর্যন্তই কিন্তু তোমরা মশলাটাকে সংরক্ষণ করে রাখতে পারবে।